হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায় থেকে এমসিকিউ করাবো আজকে। ওকে, এর আগে অলরেডি আমি এই অধ্যায় থেকে তোমাদের ইন ডিটেলস ক্লাস করিয়ে দিয়েছি, থিওরি ক্লাস। এছাড়া আমি কিছু এমসিকিউ করিয়েছি ওই ক্লাসে, তাই তো? তো আজকে তোমাদের এসএন দে বুক থেকে, ঠিক আছে, এমসিকিউগুলো করাবো পরপর। তো দেখতে থাকো। প্রথম যে কোশ্চেনটা বলছে, দেখো প্রথম কোশ্চেনটা বলছে কি যে সাইন থিটা ইকুয়াল মাইনাস হাফ হয়, তবে থিটা ইকুয়াল কত? এটা আমি করিয়ে দিয়েছি, কিন্তু অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার হয়। ওকে, তোমরা দেখে নেবে এই কোশ্চেনটার আনসার, আমি করিয়ে দিয়েছি আগের ক্লাসে। তবু দেখো, দেখে বলে দিচ্ছি। সাইন 210 ডিগ্রি, এটাকে এইভাবে লেখা যায় না? সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লেখা যায়, মানে 210কে এইভাবে লিখলাম। এবার 90 এর গুণিতক কী আছে? যুগ্ম সংখ্যা, তাহলে সাইনই থাকবে, 30 ডিগ্রি থাকলো। আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ বসলো। সাইন 30 ডিগ্রির মান কত? মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ আছে, তাহলে কোনটা অপশন হবে? ডি অপশন হবে। তাহলে পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেন কী বলছে? সাইন অফ আলফা মাইনাস 540 ডিগ্রি, এটা কী হবে অ্যান্সার? দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, সাইন অফ মাইনাস যদি আমি কমন নেই তাহলে এইভাবে লেখা যায় 540 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, মাইনাস কমন নিলাম, তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে? এখানে প্লাস হয়ে যাবে, আর আলফার সামনে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল। এবার সাইন অফ মাইনাস সামথিং আছে, আমি তোমাদের বলেছিলাম সাইন অফ মাইনাস থিটা থাকলে কী হয়ে যায়? মাইনাসটা বাইরে চলে আসে, সাইন থিটা হয়ে যায়। ওকে, তাহলে মাইনাসটা বাইর করে দাও, মাইনাস সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো, মাইনাস থাকলো, সাইন থাকলো, এইটাকে 90-এর গুণিতকে ভাঙো। 90কে কত দিয়ে গুণ করলে 540 হয় বলো তো? 6 দিয়ে। 6 নং কত হয়? 54। তাহলে এটাকে আমরা লিখতে পারি 6 গুণ 90 মাইনাস আলফা। ক্লিয়ার? আচ্ছা, পরে দেখো, পরে এটাকে কীভাবে লেখা যায়? দেখো, মাইনাস থাকলো, সাইন থাকলো। এবার দেখো 90-এর গুণিতক কী আছে? 90-এর গুণিতক কী আছে? জোড় সংখ্যা আছে, তো সাইনটা সাইনই থাকলো, আর মাইনাসটা মাইনাস নামালাম আমি। ঠিক আছে, এবার দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? এক পাক ঘুরলাম মানে 4টা 90 আসলাম, 4টা 90 আসলাম এক পাক ঘুরে, তারপর 5টা 90 গেলাম এখানে, 6টা 90 আসলাম এখানে, তারপর বলছে মাইনাস। দেখো মাইনাস বলছে, তারপর তার মানে আমাকে পেছাতে হবে, তাই তো? পিছনে ফেরতে হবে। তাহলে এই কোয়াড্রেন্টে পড়লাম, এই কোয়াড্রেন্টে কার কার মান পজিটিভ হয়? সাইন আর কোসেকের মান। তাহলে এই জায়গাটাতে সাইন পজিটিভ, তাহলে আমাদের সাইন, এখানে আর কোনো নেগেটিভ বসাবো না, যে নেগেটিভটা আছে সেই নেগেটিভটাই থাকবে, আলফা। ঠিক আছে, মাইনাস সাইন আলফা। দেখো কোন অপশনটা রাইট হবে? বলো বলো বলো। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনটা চলো। পরের কোশ্চেনে কি বলছে? যে ট্যান অফ 35 ডিগ্রি ইকুয়াল 0.7 হয়, তবে ট্যান অফ মাইনাস 665 ডিগ্রির মান কত হবে? আচ্ছা দেখো, ট্যান অফ মাইনাস 665 ডিগ্রি বলছে, তো এটাকে এইভাবে লেখা যায় না? মাইনাসটা বাইরে চলে আসবে, ট্যানের ক্ষেত্রে বাইরে চলে আসে, পড়িয়েছি আগের ক্লাসে এগুলো। তাহলে এটা হলো, এবার মাইনাস ট্যান লিখলাম। এবার 665কে 90-এর গুণিতকে ভাঙো, তাহলে এটাকে 90 দিয়ে ভাগ করো, 90 দিয়ে 665কে ভাগ করো, তাহলে 5 নং 45, 6 নং 54, 6 নং 54, 7 নং 63, 7 দিয়ে দেখো, 7 নং 63, শূন্য নামলো, নিচে 5, এখানে নামলো 3। তাহলে এটাকে লিখতে পারি আমি 7 গুণ 90 প্লাস 35, ভাগশেষটা এখানে বসালাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, এবার এখানে মাইনাসটা মাইনাস নামালাম। এবার দেখো 90-এর গুণিতক কী আছে? এখানে 90-এর গুণিতক কী আছে? বেজোড় সংখ্যা আছে। এবার বেজোড় সংখ্যা যদি থাকে তাহলে ট্যান কি আর ট্যান থাকে রে ভাই? ট্যানটা কি হয়ে যায়? কট হয়ে যায়। তাহলে কট হয়ে গেল, কট 35 ডিগ্রি। এবার কোয়াড্রেন্ট চেক করো, এক পাক ঘুরলাম, 4টা 90 আসলাম, 4টা, এই যে এখানে গেলাম 5টা, এখানে গেলাম 6টা, এখানে গেলাম 7টা 90, অর্থাৎ এই লাইনে পড়তেছে। আবার প্লাস 35 বলছে, তার মানে আমাকে এগোতে হবে, অর্থাৎ এই কোয়াড্রেন্টে পড়তেছে। আর এই কোয়াড্রেন্টে কস আর সেক শুধুমাত্র পজিটিভ ভ্যালু দেয়, আর কেউ পজিটিভ ভ্যালু দেয় না। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলছে? ট্যান বলছে অপেক্ষকটা, তাহলে এটা কি হয়ে যাবে? এর সামনে আর একটা নেগেটিভ বসবে। ক্লিয়ার? এই কোয়াড্রেন্টের কেজের ক্ষেত্রে তাহলে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস কট 35 ডিগ্রি, এইটুকু বোঝা গেল। তারপরে দেখো, তারপরে কট 35 ডিগ্রিকে কি লিখতে পারো? 1 ভাগ ট্যান 35 ডিগ্রি লিখতে পারো। ক্লিয়ার? এবার ট্যান 35 ডিগ্রির মান তোমাকে দিয়ে দিয়েছে, দেখো কত দিয়েছে? 0.7। ট্যান 35 ডিগ্রির মান 0.7 দিয়েছে, তাহলে এখানে 0.7 এবার বসিয়ে দাও, 1 ভাগ 0.7। ওকে, তাহলে যে পয়েন্টটাকে তুলে দাও, উপরে 10 বসলো, তাহলে কত হলো? 10 ভাগ 7 আসলো। কোথায় অ্যান্সার আছে এটা দেখি? 10 ভাগ 7, বলো। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 10 ভাগ 7। ওকে,
এবার পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনে কি বলছে যে ট্যান মাইনাস 870 ডিগ্রির মান কত হবে। কট মাইনাস 870 ডিগ্রির মান কি হবে। তো দেখো কট মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে আমরা বাইর করে দেবো, তাহলে মাইনাস কট 870 ডিগ্রি হলো। এবার 870কে 90 দিয়ে ভাগ করো, দেখো কত গুণিতক হচ্ছে এগুলো দেখতেছি। 90 দিয়ে যদি ভাগ করো, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 0, ওকে 0 6 নামলো। এগুলো আশা করি তোমরা বুঝতেছো। তাহলে এখান থেকে আমি বলতে পারি মাইনাসটা মাইনাস নামলো, কট নামলো। এবার এটাকে কিভাবে লিখবো, 9 গুণ 90 আর ভাগশেষটা এখানে বসাবো। এই একই রকম প্রসেস, বুঝতে পারছো। এটুকু হলো। এবার মাইনাস নামলো। এবার দেখো 90 এর গুণিতক আছে বেজোড় সংখ্যা, কটটা কি হয়ে যাবে, ট্যান, ওকে 60 ডিগ্রি। কোয়াড্রেন্ট চেক করো, 9টা 90, এক পাক আসলাম 4টা 90, 2 পাক আসলাম 8টা 90, 9টা 90, এখানে গেলাম 9টা 90 হলো, অর্থাৎ এই লাইনে পড়তেছে 9টা 90। তার সঙ্গে আবার কি বলছে, প্লাস, অর্থাৎ আমাকে এই প্লাস করতে হবে, এগিয়ে যেতে হবে। অর্থাৎ এই কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ হয়, কিন্তু আমার আছে কি কট, তাহলে এখানে কি বসাতে হবে, আমাকে নেগেটিভ সাইন বসাতে হবে। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস, তাহলে ট্যান 60 ডিগ্রি হয়ে গেল প্লাস। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত, √3। খুবই সিম্পল, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, কস অফ মাইনাস 1170 ডিগ্রির মান কি হবে। দেখো কসের ক্ষেত্রে মাইনাস কি করে, কসটাকে খেয়ে ফেলে, তাহলে এটাকে লিখবো কস 1170 ডিগ্রি। ক্লিয়ার। মাইনাসটাকে কস খেয়ে ফেলে, হ্যাঁ কি না। কস অফ মাইনাস থিটা ইকুয়াল কি লেখা যায়, কস থিটা লেখা যায়। তো ওই জন্য আমি কি লিখলাম, কস অফ মাইনাস সামথিং ইকুয়াল লিখলাম কস অফ 1170 ডিগ্রি, ওই জিনিসটাই লিখলাম। এবার 1170কে 90 দিয়ে ভাগ করো, একই প্রসেস। 1170কে 90 দিয়ে ভাগ করো, তাহলে 90 দিয়ে যদি ভাগ করো, 90কে 90, 0 7 2, 3 নং 27, ওকে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, কস অফ 13 গুণ 90 প্লাস, দেখো 13 সঙ্গে 90 গুণ করলে 1170 হয়ে যাচ্ছে, কিছু থাকতেছে না, তবু আমরা লিখবো 0 ডিগ্রি, বা মাইনাসও তোমরা করতে পারো, ওকে, -0 ডিগ্রি করতে পারো বা +0 ডিগ্রি করতে পারো, আমরা প্লাস নিয়ে করলাম। এবার দেখো 90 এর গুণিতক কি আছে, অযুগ্ম সংখ্যা, কস কি আর কস থাকবে না, যেহেতু অযুগ্ম সংখ্যা কসটা সাইন হয়ে যাবে, ওকে, সাইন 0 ডিগ্রি। এবার দেখো সাইনটা, এবার দেখো কোয়াড্রেন্ট চেক করতে হবে। এক পাক হচ্ছে 4টা 90, 2 পাক কটা 8টা 90, 3 পাক আসলাম 12টা 90, এই যে এখানে গেলাম 13টা 90, 13টা 90 প্লাস 0, মানে এই কোয়াড্রেন্টে পড়তেছে, এই কোয়াড্রেন্টের সাইন তো কি হয়, পজিটিভই হয়, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত, 0। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল। পরের অপশনে চলো, কি বলছে পরের কোশ্চেনে, নিচের কোনটি সেক অফ মাইনাস 945 ডিগ্রির মান হবে। একই কোশ্চেন, দেখো সেক অফ 945 ডিগ্রি লিখলাম, কারণ মাইনাস সেক খেয়ে ফেলে। আচ্ছা 945কে 90 দিয়ে ভাগ করো, 945কে 90 দিয়ে যদি ভাগ করো, তাহলে 90 একে 90, এখানে নামলো 45, তাহলে এটাকে লেখা যায় সেক অফ 1 × 90 প্লাস 45। ক্লিয়ার। তাহলে দেখো 90 এর আগে কি আছে, 1 আছে, 1 কি বেজোড় সংখ্যা, সেকটা কি হয়ে যাবে, কোসেক। একই প্রসেস, সব একই প্রসেস, শুধুমাত্র 3টা স্টেপ। আমি যে আগের ক্লাসে 3টা স্টেপ করিয়ে দিয়েছি, ওই 3টা স্টেপ যদি জানা থাকে এই অধ্যায়ে তুমি কোথাও আটকাবে না, বুঝতে পারছো। তো ওই 3টা স্টেপ ভালো করে জানতে হবে। তাহলে কোসেক হলে হয়ে গেল 45 ডিগ্রি। কোন কোয়াড্রেন্ট চেক করো, একটা 90 গেলাম প্লাস 45, অর্থাৎ এগিয়ে যেতে হবে। তার মানে আমাদের এই কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ হয়, সাইন আর কোসেক পজিটিভ হয়। এখানে কি আছে কোশ্চেনে, আমাকে দেখতে হবে কি, কোশ্চেনের অপেক্ষকটা দেখতে হবে। এই সলভ করার পর যে অপেক্ষকটা আসলো এইটা দেখলে হবে না, কিন্তু কোশ্চেনের অপেক্ষক, কোশ্চেনের সেক আছে, সেক তো এখানে পজিটিভ হয় না, তাহলে এর সামনে কি হবে, এর সামনে একটা মাইনাস চিহ্ন বসবে। ক্লিয়ার। এর সামনে কি বসবে, মাইনাস চিহ্ন বসবে। তাহলে মাইনাস কোসেক 45 ডিগ্রি কি হবে, -√2। ক্লিয়ার। কারণ কি সাইন 45 ডিগ্রি কত, 1/√2, তাহলে কোসেক 45 ডিগ্রি কি হবে, সাইনের উল্টোটা √2, তার সামনে মাইনাস আছে, মাইনাস বসলাম। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার। তাহলে চলো পরের কোশ্চেনে দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে, কস অফ 5π/2 মাইনাস 19π/3। দেখো আমি তোমাদের বলে দিয়েছি যে আমি শুধুমাত্র তোমাদের সোজা কোশ্চেন করাবো না, আমি সোজা, মডারেট, ঠিক আছে, হার্ড, সমস্ত ধরনের কোশ্চেন করাবো। আমি শুধুমাত্র ওই রকম না যে তোমাদের শুধু ইজি কোশ্চেন করে দিয়ে ছেড়ে দেবো, এরকমটা কিন্তু আমি না, বুঝতে পারছো। আমি সব ধরনের কোশ্চেন করাবো। দেখো এটাকে এইভাবে লেখা যায়, cos 5 গুণ π/2টাকে কি লেখা যায়, 90।
কারণ কি পাই এর মান 180, 180কে 2 দিয়ে ভাগ করলে 90 মাইনাস 19 পাই বাই 3। ক্লিয়ার? একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, যেহেতু অনলাইন ক্লাস একটু ধৈর্য নিতে হবে। ওকে, দেখো তারপর cos 5 ইন্টু 90, দেখো 90 এর গুণিতকটা কি আছে? 90 এর গুণিতকটা 5 আছে। 5 হচ্ছে অযুগ্ম সংখ্যা, তাইলে cosটা কি আর cos থাকবে? cosটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। ওকে, আর 19 পাই বাই 3 বসালাম। এবার তোমাদের কোয়াড্রেন্ট চেক করতে হবে। কোয়াড্রেন্ট কি বলছে? 5টা 90 যেতে হবে। এক পাক ঘুরলাম, 4টা 90 আসলাম, এই যে এখানে গেলাম, কত হয়ে গেল? 5টা 90 হয়ে গেল। অর্থাৎ এই যে এই লাইনটাতে 5টা 90 আমরা পেয়ে গেলাম। তারপর মাইনাস করতে হবে, অর্থাৎ পিছিয়ে আসতে হবে, অর্থাৎ এই কোয়াড্রেন্টে আমাদের পড়লো। এই কোয়াড্রেন্টে সবাই কি দেয়? সবাই পজিটিভ মান দেয়, তাই তো? পজিটিভ হয়ে যায়। সাইন, কস, ট্যান, কট যত কিছু আছে, যত অপেক্ষক আছে, সবাই এখানে পজিটিভ হয়। তাহলে আমাদের নেগেটিভের কোনো প্রশ্নই আসে না। তাহলে এটা এইরকম থাকলো। এবার এটাকে একটু ভাঙবো। দেখো সাইন 19 পাইটাকে কি করব? 180 লিখবো। পাইটাকে 180 ডিগ্রি লেখা যায়। 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ যদি করি 318 এত হলো। এবার 19 দিয়ে 60কে গুণ করো। 19 নিচে 60 লিখলাম, 0 0 6 নং 54 4 থাকলো হচ্ছে 5 6 কে 6 আর পাশে 11 0 4 1 1। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো কি করব। এবার দেখো, এবার হচ্ছে 1100, আচ্ছা এটাকে লিখে নেই। সাইন কত আসলো আমাদের? 1140 ডিগ্রি। এবার 1140কে আমরা 90 দিয়ে ভাগ করব। 90 এককে 90, 0 নামলো, 4 নামলো, এখানে নামবে 2। ওকে, আবার 2 দিয়ে যদি দেই কত হবে? 9 দেখুন আরো 180, 0 নামলো, এখানে হচ্ছে 6। ওকে, তাহলে 60। এগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো। ক্লাস 12 পড়ছো মানে এগুলো তোমরা যোগ ভাগ গুণ এগুলো করতে পারো। তাহলে দেখো 60 হলো। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ক্লাস 11-এ, সরি 12 না, ক্লাস 11-এ উঠছো মানে, কারণ আমরা 12-এও পড়াই তো, ওই জন্য 12-এও চলে আসে। ঠিক আছে, দেখো ক্লাস 11-এ উঠছো মানে এই জিনিসগুলো তোমরা জানবে। তো সাইন 1140কে কি লেখা যায়? 12 গুণ 90 প্লাস 60 ডিগ্রি। একটা জিনিস কি বলতো, মানে বারবার অভ্যাস হয়ে গেলে না ওই জিনিসটা চলে আসে। তো এটা তোমরা একটু বুঝে নেবে, যদি কিছু মিস্টেক করে নেই, ক্লাস 11-এর জায়গায় যদি 12 বলে দিই, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো, আচ্ছা এখানে দেখো 90 এর গুণিতক কি আছে? 90 এর গুণিতক কি আছে? জোড় সংখ্যা আছে, তাহলে সাইনটা সাইনই থাকবে। জোড় সংখ্যা থাকলে কোনো চেঞ্জ হয় না। এবার কোয়াড্রেন্ট চেক করো। কোয়াড্রেন্ট যদি চেক করি, এক রাউন্ড আসলাম 4টা 90, 2 রাউন্ড আসলাম 8টা 90, 3 রাউন্ড আসলাম 12টা 90, প্লাস আছে দেখো 60। তার মানে আমাকে এগিয়ে যেতে হবে, এই কোয়াড্রেন্টে পড়বে। এই কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, আমাদের নেগেটিভের কোনো প্রশ্নই নেই। 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান √3, তাই তো? সাইন 60 ডিগ্রির মান √3 না, সাইন 60 ডিগ্রির মান √3/2, সরি, সাইন 60 ডিগ্রির মান √3/2, তাই তো? সাইন 60 ডিগ্রির মান √3/2। আচ্ছা, তাহলে কোনটা অপশন হবে আমাদের? √3/2, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, 8 নম্বর কোশ্চেনটা দেখো। 8 নম্বর কোশ্চেন কি বলছে? ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল e⁻x হয়, তবে cos থিটার মান কি হবে? দেখো আমরা কি জানি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল কি বলো তো? 1। করিয়ে দিয়েছি কি না? যারা যারা আমার সঙ্গে যুক্ত আছো অবশ্যই তোমরা বুঝতে পারছো, আমি এগুলো করিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এইটাকে এবার আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এটাকে এইভাবে লেখা যায় না? সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলাম। এবার দেখো ট্যান থিটা প্লাস সেক থিটার মান তোমাদের দিয়ে দিয়েছে e⁻x। e⁻xটাকে এখানে আমি বসিয়ে দেবো। তাহলে এখানে বসিয়ে দিলাম e⁻x, বাকি সব সেম রাখলাম, সেক থিটা মাইনাস ট্যান থিটা। ক্লিয়ার? এদিকে 1 থাকলো। আচ্ছা, তারপরে দেখো e⁻xটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 1/e⁻x। এবার e⁻xটাকে উপরে তোলো, তাহলে e⁻−x হয়ে যাবে। এইদিকে সেক থিটা মাইনাস ট্যান থিটা। ক্লিয়ার? ওকে, এবার আমরা দুটা ইকুয়েশন পেলাম। একটা তোমাদের দিয়ে দিয়েছে, একটা কি দিয়ে দিয়েছে? যে একটা এরকম দিয়েছে যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল e⁻x। এটা তোমাদের দিয়ে দিয়েছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে দিয়েছে কিনা। সেক থিটা মানে সেক থিটাটা সামনে লিখলাম, ট্যান থিটাটা পরে লিখলাম। সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল e⁻x। আর একটা আমরা পেলাম, একটা কি পেলাম? যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল e⁻−x। এই দুটো আমরা কি করব? এবার প্লাস করব।
প্লাস যদি করি এটা কেটে গেল, ওকে। তাহলে এখানে কি হয়ে গেলো 2 sec থিটা, আর এইদিকে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার 2টাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে sec থিটা ইকুয়াল কী পাবো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ভাগ 2, তাই তো? আচ্ছা, তারপরে নেক্সট লাইনে দেখো, এখানে এবার আমরা কী করবো, আমাদের তো sec থিটা বের করতে বলেনি, আমাদের বলছে কি cos থিটা বের করতে। তাহলে cos থিটা কী হবে, উল্টে যাবে, 2টা উপরে চলে যাবে আর ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা নিচে চলে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম cos থিটার মান। কোথায় আছে, কোন অপশনটা রাইট হবে বলো, কোন অপশনটা? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা কী বলছে, খুবই সিম্পল কোশ্চেন এটা। সাইন 45 ডিগ্রি প্লাস কস 65 ডিগ্রি প্লাস এইগুলোকে যা একটু এই জিনিসটাকে নিয়ে একটু খেলবো। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, সাইন 135 ডিগ্রিকে এইভাবে লেখা যায় না, 2 গুণ 90 ডিগ্রি, এর থেকে আমরা মাইনাস করলাম 45 ডিগ্রি। দেখো তোমরা করে দেখো, এখানে 180 থেকে 45 মাইনাস করবে, দেখবে 135 হবে। ক্লিয়ার? তারপর এইটা দেখো কসকে এইভাবে লেখা যায় না, 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। এখানে কত হবে, 180, সেখান থেকে 65 যদি বিয়োগ করো দেখবে 115 ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে দেখো হয়ে গেল তো অঙ্ক। দেখো এখানে এটা সেম রাখবো, সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি, এরা সেম থাকলো। ওকে, জাস্ট এগুলোকে আমরা খেলবো। দেখো 90-এর যে গুণিতক সেটা পজিটিভ আছে, পজিটিভ বলতে সেটা যুগ্ম সংখ্যা আছে, তাহলে সাইনই থাকবে। আর 45 ডিগ্রি নামলো, কোয়াড্রেন্ট চেক করো, এখানে আসলো পিছিয়ে গেল, তাই তো, মাইনাস 45 ডিগ্রি। এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাহলে এখানে আমরা নেগেটিভ বসাবো না। এবার এটা দেখো, এখানেও দেখো 90-এর গুণিতক কী আছে, যুগ্ম সংখ্যা, তাহলে কসই নামলো। এবার কোয়াড্রেন্ট চেক করো, এখানে আসলো 1টা 90 2টা 90, এখানে আসলো মাইনাস করলো, পিছিয়ে গেলো। এই কোয়াড্রেন্টে কস কি হয়, কস কি পজিটিভ হয় না, এখানে শুধু কস আর কোসেক পজিটিভ হয়, তাহলে কসটা এখানে নেগেটিভ হয়ে যাবে 65 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে দেখো তারপরের লাইনে সাইন থাকলো 45 ডিগ্রি কস 65 ডিগ্রি, এই যে দেখো এই প্লাসে মাইনাসে কী হয়ে গেলো, মাইনাস সাইন 45 ডিগ্রি আর হচ্ছে কস 65 ডিগ্রি। তাহলে দেখো এইটা আর এটা সেম, মাঝখানে মাইনাস আছে, তাহলে এটার ভ্যালু কত হবে, 0 হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে কোনটা অপশন হবে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? এবার দেখো পরের কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা করে নিয়ে আসবে। ওকে, আমি নেক্সট দিন করাবো, নেক্সট দিন আরও আমি কোশ্চেন নিয়ে আসবো এশিয়ানদের বুক থেকে। ঠিক আছে, পরপর আমরা কোশ্চেনগুলো নিয়ে আসবো, তো তোমরা দেখতে থাকো। অল দ্য বেস্ট, আজকে এই পর্যন্তই।